হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা আবার একটা নতুন ব্লগে পর্বে আসলাম বন্ধুরা। আজকে দেখো কোথায় যাচ্ছি। আজকে আমরা অনেক দিন পর বন্ধুরা নিউ টাউন ইকো পার্কে ঘুরতে যাচ্ছি। আর এটা আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিট। আমাদের বাড়ি থেকে 10 মিনিট আগে আমরা হেঁটেই যেতাম, কিন্তু আমার এই পায়ের ব্যথার কারণে বেশি হাঁটতে পারি না, সেই জন্য একটা টোটো বুক করে নিলাম বন্ধুরা। আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি ইকো পার্ক 1 নম্বর গেটে। এখানে অনেক কটা গেট আছে, মানে 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত গেট আছে, কিন্তু আমরা 1 নম্বরই যাচ্ছি। 1 নম্বর থেকেই শুরু করব আমাদের যাত্রাটা। আর বন্ধুরা দেখতে থাকো, আমরা আজকে ইকো পার্ক যাচ্ছি আর কি কি দেখলাম আর কিভাবে এনজয় করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ইকো পার্কের সামনেই চলে আসলাম। আর দেখো এখানকার রাস্তাঘাট কত সুন্দর বন্ধুরা। আমাদের এই নিউ টাউনটা কত সুন্দর, আর কত মানে ঐতিহ্যময়, আর কত আভিজাত্য। দেখো বন্ধুরা, আমাদের এই নিউ টাউন এত একটা সুন্দর শহর গড়ে উঠেছে যে তোমরা না দেখলে বুঝতে পারবে না। এই যে ইকো পার্ক 1 নম্বর গেট। এই দেখো আমরা 1 নম্বর গেটের সামনে এসে হাজির হলাম। এখন আমরা আস্তে আস্তে ইকো পার্কের ভেতরে ঢুকছি। দেখো দরজাগুলো কেমন সুন্দর, এইভাবে ঢুকতে হচ্ছে আমাদের, দরজা ঠেলে ঠেলে এখন আমরা ভেতরে ঢুকে গেলাম। 1 নম্বর দিয়ে আমরা এখন ইকো পার্কটা দেখা শুরু করব। অনেক দিন আগে বন্ধুরা এসেছিলাম, তখন অর্ঘ্যদীপ অনেক ছোট, তখন ইকো পার্কের কাজকর্ম চলছিল, তখন সেইভাবে ইকো পার্কটা সম্পূর্ণ হয়নি, অনেক কিছু ইকো পার্কের কাজ চলছিল। সেই সময় একবার আমরা এসছিলাম, তখন হেঁটে হেঁটেই এসছিলাম, তখন অর্ঘ্যদীপ স্কুলে পড়তো। একবার অর্ঘ্যদীপের বাবা তখন আসেনি, আর তখন আমি ভিডিও বানাতাম না। অনেক দিন আগে একবার অর্ঘ্যদীপকে নিয়ে ইকো পার্ক ঘুরতে এসেছিলাম, তখন এত সৌন্দর্য ছিল না, সবে তৈরি হচ্ছিল। আর আমাদের বাড়ি থেকে তো তোমাদের বললাম খুব কাছেই আমাদের ইকো পার্ক, আমরা রোজই যেতে পারি ইচ্ছা করলে। কিন্তু বলে না, যাদের যে ঐতিহ্যময় জিনিসটা কাছাকাছি থাকে তাদের আর দেখা হয় না। এদিকে দূরের লোকেরা যেন বন্ধুরা, কত বাংলাদেশ থেকে মানুষ এই ইকো পার্ক দেখতে আসে। আমাদের পাড়ার সব অনেক ছেলে পুলেরাই এখানে কাজকর্ম করে, চাকরি করে, তার জন্যে আমরা এসব গল্প শুনতে পাই যে অনেকেই বলে যে অনেক দূর দূর থেকে আসে। এই দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেল মাত্র 30 টাকা করে, মানে তিনজনের আমাদের 90 টাকা প্রবেশ মূল্য। মানে 30 টাকা দিলে তবে তুমি ইকো পার্কের একদম ভিতরটায় ঢুকতে পারবে আর সবকিছু দেখতে পারবে। দেখো কিছু দেখার আছে, কিন্তু সবটা মনে হচ্ছে দেখতে পারবো না, আবার আমার আরেকদিন এসে ভিডিও করতে হবে। আজকে যেটুকু দেখবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো বন্ধুরা, এই যে আমরা কথা বলতে বলতে এই দেখো এখানে দুটো দারোয়ান, দুপাশে দুটো দারোয়ান আছে, এদেরকে টিকিট দেখাতে হবে, তবে প্রবেশ করতে পারবো। এই যে বসে আছে দুজন, আস্তে আস্তে অর্ঘ্যদীপের বাবা টিকিট দেখালো এবং আমরা ভেতরে ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছ সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো বন্ধুরা, ভেতরটা কত এলাকা জুড়ে, মানে কত মানে জায়গা জুড়ে ইকো পার্কটা তৈরি হয়েছে, কত বড় জায়গা। হ্যাঁ, এখানে অনেক কিছু দেখার আছে, আর অনেক মানে সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, কিন্তু আমার তো পায়ে ব্যথা, কতটা দেখতে পারবো আর কতটা তোমাদের দেখাতে পারবো জানি না। চলো আস্তে আস্তে ভেতরে ঢুকলাম, তোমাদের একটু ভেতরের ভিউটা দেখাই। দেখো গাছপালা আর মনোরম মানে দৃশ্য, আর মনোরম পরিবেশ, শান্ত পরিবেশ। এখানে আসলে আশা করি সবারই ভালো লাগবে। তোমরা পারলে একবার নিউ টাউন ইকো পার্কে এসে ঘুরে যেতে পারো, দেখবে বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লাগবে। যেমন তোমরা কে কে ইকো পার্কে এসছো এবং ভালো লেগেছে আমাকে অবশ্য কমেন্ট করে বলবে। আর কোন জায়গা থেকে তোমরা
ভিডিওটা দেখছো আর কোন জায়গা থেকে এসে এই আমাদের ইকো পার্ক, আমাদের এই এলাকার ইকো পার্ক দেখে গেছো, আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমার একটু ভালো লাগবে যে আমার বন্ধুরা কত দূর থেকে এসে আমাদের ইকো পার্কে ঘুরে গেছে। আর তোমরা ইকো পার্ক আসলে আমার সঙ্গে দেখাও করতে পারো, আমার সঙ্গে আমার সঙ্গে দেখা তোমরা করতে পারো যদি আমাকে তোমরা ভালোবাসো। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর নয়, কিন্তু অথচ দেখো আমাদের যাওয়াই হয় না, জানো বন্ধুরা। কি বলবো, এত কাছে এত সুন্দর সুন্দর জিনিস আছে নিউ টাউনে, কিন্তু আমরা দূরে কোথাও ঘুরি, আর কিন্তু এই কাছের এই জিনিসগুলো আমাদের দেখাই হয় না। তাই আজকে ভাবলাম যে না, আজকে যাব, গিয়ে তোমাদের অবশ্যই আমি দেখাবো আমার ইকো পার্ক, আমার মানে এলাকার ইকো পার্ক। এটা আমার এলাকার মধ্যেই পড়ে। অর্ঘ্যদীপ তো সবসময় যায় স্কুটি নিয়ে, বাইক নিয়ে, বন্ধুদের সাথে প্রায় সময় ও ঘুরে আসে। জানো বন্ধুরা, আমি তো বলি যে তুই যাস, তুই ফটো তুলে আনিস না কেন? বলাতে এর আগে কটা ভিডিও ছেড়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছিলে শর্ট ভিডিও। ও তুলে নিয়ে এসেছিল ট্রেনের ফটো টটো, ও কটা ভিডিও দিয়েছিল। তো এত সুন্দর জায়গায় যাস, তুই একটু ভিডিও করতে পারিস না? ও বন্ধুদের সঙ্গে যায়, আনন্দ করে চলে আসে, জানো। ওর ওইসব মাথায় থাকে না। আমি হলে কত সুন্দর সুন্দর ফটো তুলে আনতাম, ভিডিও করতাম, কিন্তু ওইসব ওর অত অত চিন্তা ভাবনা ও করে না। ও একটা ইয়ং ছেলে, তো ওর আনন্দে ও থাকে, বন্ধুদের সঙ্গে গল্প করে, স্কুটি চালায়, এইসব নিয়েই ওর দিন কেটে যায়। এই দেখো, এখানে একটা জলাশয়, আর এখানে কত পদ্মের চাষ করেছে বন্ধুরা, দেখো এখানে দুই একটা পদ্ম ফুলও ফুটেছে। আর আমরা তো গেছি বাড়ি থেকে ভাত টাত খেয়ে, আমরা 3:30 4:45 নাগাদ বেরিয়েছি। কেন, রাত্রি হয়ে গেলে এখানে লাইটিং এর দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু তোমাদের আর দিনের আলোয়, ঝকঝকে পরিষ্কার আলোয় যে জিনিসগুলো দেখা যায়, সেটা তো রাত্রিরে অতটা শেয়ার করা যায় না। এই দেখো, এখানে একটা চা কফির দোকান, তোমরা যদি টিফিন টিফিন করতে চাও, ডিম টোস্ট বা চা কফি, এখানে দোকানটা আছে। তাই আমরা একটু চা খেয়ে নিলাম, কেন বিকেলবেলা ভীষণ চা খেতে ইচ্ছা করছে। অর্ঘ্যদীপ কফি খেলো, কফিটার দাম হচ্ছে 20 টাকা, আর আমরা চা খেলাম দুধ চা 15 টাকা করে। এখানে একটু জিনিসপত্রের দাম একটু বেশি আছে ভিতরে, একটু বেশি, বাইরে 10 টাকা করে হলে এখানে 5 টাকা বেশি, এই আর কি। হ্যাঁ, আর দেখো কত সুন্দর সুন্দর জায়গা, কত এলাকা জুড়ে। দাঁড়াও না, তোমাদের আরো দেখাচ্ছি আমি। আর বন্ধুরা দেখো কত গাছপালা এখানে। আর এইগুলো কি গাছ আমি বুঝতে পারছি না, অর্ঘ্যদীপও বলতে পারলো না। এইগুলো কি গাছ বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করো তো। আমি না এই গাছগুলো কোনোদিনও দেখিনি, আর জানিও না এটা কি গাছ। দেখো, এবার আমরা, বড় লেক আছে, আর লেকের পাশে দেখো ফুচকা বসেছে, কত খাবারের দোকান আছে। তোমরা ইচ্ছা করলে এখান থেকেও ফুচকা খেতে পারো, খাবার দাবার খেতে পারো। আমরা আর খাইনি, এইমাত্র তো চা খেলাম, দেখলে তো বন্ধুরা। এবার এই ঝিল বা পুকুরের পাশ দিয়ে, বিরাট বড় ঝিল, পুকুর বললে ভুল হবে, এই ঝিলের পাশ দিয়ে এবার আমরা হেঁটে হেঁটে ইকো পার্কটা দেখবো। এই যে অর্ঘ্যদীপের বাবা আর অর্ঘ্যদীপ সমানে ফটো তুলছে তোমাদেরকে দেখাবে বলে। আর অনেক দিন পর আসলাম, জানো বন্ধুরা। এখানে অনেক মডেল আছে, জানো তো। এই মডেলগুলো আমরা অনেক দিন পর এবার দেখবো। এই মডেলগুলো যখন নতুন হয়েছিল, অর্ঘ্যদীপ ছোট ছিল, তখন আরো অনেক কটা মডেল ছিল, সেগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে। ওখানে ভালো ভালো সুন্দর সুন্দর মডেল ছিল। আর অর্ঘ্যদীপ জানো তো তখন ছোট ছিল, তো আর এই মডেলগুলো দেখে ভাবছে সত্যিকারের মানুষ। আর এখানে দেখো ওয়াটার বল, এই ওয়াটার বল, এখানে অনেকে চড়ছে টিকিট কেটে, কি সুন্দর দেখো। আর এর ভেতরে জানো তো মানুষ আছে, এটা একটা চড়ার জিনিস। অর্ঘ্যদীপের বাবা বলছে তুমি চড়বে নাকি, আমি বলছি না না, আমার ভীষণ ভয় করে। এত বড় ঝিলের মধ্যে কি হবে না হবে, ভয় করে বাবা। আমি এসব ভয় পাই, জল আগুন দেখলে ভীষণ ভয় পাই। আর দেখো না, আমি হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে গেছি,
আর এখানে তো অনেক বসার জায়গাও আছে, তাই বসার জায়গায় আমি বসলাম, জানো বন্ধুরা, এই বসার জায়গাটায় বসলাম আমি। এবার বন্ধুরা দেখো, এখানেও একটা বসার জায়গা আছে। এখানে বসার জায়গার কোনো অভাব নেই, তুমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে বসার অনেক জায়গা আছে পার্কে। আর আমি তো একটুখানি করে বসছি আর একটুখানি করে হাঁটছি, এইভাবে আমি কাটাচ্ছি বন্ধুরা। আর দেখো পুকুরের পাশ দিয়ে আমরা এবার চলছি। পুকুর বলে ফেলছি, এটা ঝিলই হবে, পুকুর তো আর এত বড় হয় না, এটা ঝিল। আর কি সুন্দর ভিউটা লাগছে দেখো বন্ধুরা, খুব সুন্দর ভিউ লাগছে। তাই অর্ঘ্যদ্বীপের বাবাকে আমি বলছি যে বয়স হচ্ছে, আর তো দূর কোথাও যেতে। আর অর্ঘ্যদ্বীপও হাঁটছে, আর জানো তো একটু হাঁটা চলা করা ভালো। হ্যাঁ, এখানে টোটো সিস্টেম আছে, মানে একরকম গাড়ি আছে টোটোর মতন, সেই গাড়ি করেও তুমি ঘুরতে পারো, কিন্তু আমরা আর গাড়ি নেইনি, আমরা হেঁটেই যতটা পাচ্ছি ঘুরছি। আর এখানে দেখো একটা মডেল। আর তোমাদের কাকু জানো তো আমার সঙ্গে ভিডিও করতে লজ্জা পাচ্ছে। আর এইগুলো হচ্ছে ওই বাচ্চারা কুরকুরে খায় বা কিছু খেলে তুমি ফল টল, এইখানে তুমি নোংরাগুলো ফেলতে পারবে, এইগুলো নোংরা ফেলার জায়গা। আর তোমাদের কাকু আমার সঙ্গে ভিডিও করতে লজ্জা পাচ্ছে, তোমরা যদি বাজে কমেন্ট করো। কাকুকে বলছি কি হয়েছে, কাকু বলছে না আমি তোমার সঙ্গে ভিডিও করব না। এই দেখো এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়ি করে অনেকেই পুরো মানে ইকো পার্কটা দেখছে। আর এখানে দেখো একটা বসার জায়গা আছে বন্ধুরা, কি সুন্দর বসার জায়গা। তোমরা শীতকালে বা বর্ষাকালে আসলে না, খাবার দাবার নিয়ে এসে এখানে গোল করে বসে তোমরা খেতে পারবে, রেস্ট নিতে পারবে, বেশ সুন্দর জায়গাটা, আমার তো ভীষণ ভালো লাগছে, তাই আমি ফটো তুলে নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো কত সূর্যমুখী ফুলের গাছ, আর সূর্যমুখী ফুলগুলো কেমন সুন্দর হয়ে রয়েছে। আর এখানে দেখো ঘন বন জঙ্গলে ভরা কত রকমের গাছ, এই গাছগুলো কি সুন্দর লাগছে বন্ধুরা। আর এখানে একজন সাফাই কর্মী, এখানে মানে ঘাসগুলোকে ওরা সব কেটে কেটে ছোট করে দিচ্ছে, দেখো কেমন ভাবে ঘাসগুলোকে কাটছে বন্ধুরা, দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সব ফুলের বাগান, কি ভালো লাগছে বন্ধুরা। আর ফুল দেখতে তো সবারই ভালো লাগে, কে কে ফুল ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা। আর এখানে দেখো সব ঝর্ণার ফোয়ারা, কি সুন্দর জিনিসটা না বন্ধুরা বলো, এখানে সত্যি সুন্দর সুন্দর দেখার জিনিস আছে। তোমরা পারলে একবার ইকো পার্ক এসে ঘুরে যেতে পারো, আমাদের এই নিউ টাউনে ইকো পার্ক। এই ইকো পার্ক না, ইকো পার্কে না অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখে। আর দেখো এই মডেলটাকে দেখে মনে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে যে এতদিন পরে আসলে এরকম। এই মডেলটা আমি অনেক বছর আগে এসেছিলাম। আর এই দেখো সব টোটোয় করে কত মানুষ ঘুরছে এই গাড়িগুলো করে, অনেক বছর আগে এসেছিলাম অর্ঘ্যদ্বীপকে নিয়ে, এই মডেলের পাশে বসেছিলাম, আমার আজও মনে আছে। আর এখনো সেই মডেলটা আছে জানো বন্ধুরা। আমি শর্ট ভিডিও করেছি, তোমরা হাসতে হাসতে মরে যাবে এই ভিডিওটা দেখলে। জীবন্ত মানুষের মধ্যে যেন মনে হচ্ছে, আমাকে বলছে এত দেরি হলো এতদিন পর আসলে, যেন আমার মনে হচ্ছে এরকম বলছে। আর দেখো বিকেল হয়ে গেছে, আস্তে আস্তে আমরা এসছি তখনও রোদ ছিল, আস্তে আস্তে সন্ধে হচ্ছে, মানে দুপুর গড়িয়ে গেছে, বিকেল মানে হচ্ছে। আর এখানে তো আমরা হেঁটে হেঁটে সবকিছু দেখছি, একটু একটু করে হাঁটছি আর বসছি, একটু একটু করে হাঁটছি আর বসছি, কেন অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে ইকো পার্ক জানো বন্ধুরা, এত হাঁটলে না, আর আমার তো পায়ের অবস্থা ভালো না, কাকুরও পায়ে ব্যথা, দুজনের তো বয়স হয়েছে বলো, এত হাঁটতে আর পাচ্ছি না, তাই একটু একটু মাঝে মাঝে জিরিয়ে জিরিয়ে, দেখতে পাচ্ছ তো হেঁটে হেঁটে দেখছি। কাকু বলছিল যে গাড়িতে উঠবে,
তা আমি বললাম কি যে না, হেঁটে ঘুরে ঘোরার দৃশ্যটাই আলাদা, তোমাদের ফটো তুলতে হবে, তোমাদের জন্য দেখাতে হবে, দেখো এখানেও কত মানুষ বসে আছে, কি সুন্দর জায়গা, সব জোড়ায় জোড়ায় বসে আছে বন্ধুরা, বিকেল হচ্ছে তো এইবারে সব জোড়ায় জোড়ায় জোড়া শালিকরা সব এসে হাজির হচ্ছে, হ্যাঁ, পার্কে। এতক্ষণ অতটা দেখা যাচ্ছিল না, যত বিকেল হচ্ছে সন্ধে ঘনিয়ে আসছে তত জোড়ায় জোড়ায় জোড়া শালিক, মানে জোড়া শালিক মানে বুঝতে পারছো তো কি বলছি? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যারা বোঝা, আর যারা যারা বুঝতে পারছো না তারাও বুঝতে পারবে, একটু চিন্তা করো। সব জোড়ায় জোড়ায় জোড়া শালিক সব এসে হাজির, আর ভিড়টাও বাড়ছে দেখো বন্ধুরা, যত বিকেল হচ্ছে ভিড়ও বাড়ছে, এর আগে কিন্তু এতটা ভিড় দেখা যায়নি, এখন ভিড়ও বাড়ছে, সবাই আসে এখানে আনন্দ করে, জানো তো, সত্যি এটা একটা এত সুন্দর মানে প্লেস, এখানে মানে আসলে না খুব ভালো লাগে, খোলা মুক্ত আকাশ, বাতাস, গাছপালা, সত্যি একটা মনোরম জায়গা এখানে বন্ধুরা। তোমরা যদি কে যে আসোনি, যারা যারা আসোনি তারা পারলে একবার সপরিবারে এসে ঘুরে যাওয়ার, এই গাড়িগুলো দেখো কেমন যাচ্ছে আর আসছে, এই গাড়িগুলো একবার চড়তে হবে। কাকু বলছিল যে ওঠো, আমি বলছি না, ফটো তুলবো, ভিডিও করব, এইভাবে গাড়িতে উঠলে আমার হবে না, তার জন্য আমরা আর গাড়িতে উঠিনি। আর এই মডেলটা দেখো, এই মডেলটাকে না যখন অর্ঘ্যদীপ ছোটবেলাতে নিয়ে গেছিলাম, এই মডেলগুলো দেখে অর্ঘ্যদীপ ভাবছিল যে সত্যিকারের মানুষ, জানো তো, সে কি হাসি হাসি। তাই অর্ঘ্যদীপকে আমি বলছি যে এখন তুই বড় হয়ে গেছিস, বুঝতে শিখে গেছিস, ছোটবেলায় তো বুঝতিস না, এই মডেলগুলোকে তুই সত্যিকারের মানুষ ভাবতিস। আর অর্ঘ্যদীপ শুনে তো ভীষণ হাসাহাসি করছে, বলছে ছোটবেলায় মা কত বোকা ছিলাম আমি, বলো, আমি বুঝতে পারতাম না, তখন একদমই ছোট, ওই স্কুলে পড়তো, মানে একদম প্রাইমারি স্কুলে পড়তো, তখন ওর বয়স কত হবে, 3-4 বছর বয়স, তখন কোলে নিয়ে তখন আমি হেঁটেই এসছিলাম বন্ধুরা, সব পাড়ার সব বন্ধু বান্ধবের সাথে, বৌদিদের সাথে এসছিলাম, অনেক দিন আগেকার কথা, আর এই আসলাম, জানো তো, তো এসে যে খুব ভালো লাগছে, যে আগে যখন তৈরি হচ্ছিল তখন যেভাবে দেখছিলাম, সে তার থেকে এখন অনেক ভালো সুন্দর হয়ে গেছে ইকো পার্কটা। আর দেখো না, ট্রেনগুলোর লাইন নেই বলে অর্ঘ্যদীপ বলছে এ কেমন ট্রেন চলছে যে ট্রেনের লাইন নেই, বলে আবার ও কিছুক্ষণ হেসে নিল। আর এই ট্রেনগুলোর জানো তো মানে ভাড়া আছে, এসির টিকিট এক একজনের 250 টাকা করে, আর এই নন এসি 150 টাকা করে। আমি বলছি বাবা অত টাকা দিয়ে চলা সম্ভব না। আর এই দেখো এখানে একটা ব্রিজ, এখানে কাকু উঠেছে আর আমি নাচ করছি কেমন, একটু হাত পা গুলো ঝালিয়ে নিচ্ছি, জানো তো, মানে হাঁটতে হাঁটতে করতে করতে হাত পা গুলো ব্যথা হয়ে গেছে, তাই একটু ব্যায়ামের মতনও হচ্ছে, নাচের মতনও হচ্ছে। তোমাদের কাকিমা একটা পাগলি, বুঝলে, তোমরা আবার হাসাহাসি করো না আমার নাচ দেখে। আর এই দেখো কাকু তো ফটো তুলছে, আর আমি তো হাঁটছি আর এই মাঝে মাঝে ফুল গাছগুলোকে দেখছি আর দাঁড়িয়ে পড়ছি, ফুল গাছগুলোকে দেখছি আর দাঁড়িয়ে হচ্ছে। আর ওই দেখো একটা লোক সাইকেল নিয়ে যাচ্ছে, এখানে না সাইকেলেরও ব্যবস্থা আছে, জানো তো, কত যেন 1 ঘন্টায় কত টাকা করে যেন নেয়, 1 ঘন্টা তুমি সাইকেলটা চালিয়ে তুমি সবকিছু দেখে আসতে পারবে। আর এখানে দেখো কত ফুল বন্ধুরা, আর আমি দেখো ফুলের মধ্যিখানে দাঁড়িয়ে আছি, ফুল গাছের মধ্যিখানে দাঁড়িয়ে আছি। হুম। আর অর্ঘ্যদীপ তো ছবি তুলছে, ছবি তুলেই যাচ্ছে ও, ও তো ওর খুব ভালো লাগছে, বলছে মা এখানে ভেতরটায় তো ঢুকি না, এত দূর আসি না, তুমি চিন্তা করবে বলে এই আশপাশ দিয়ে ঘুরে চলে যাই, ওরও খুব ভালো লাগছে। বলছে মা জানো তো আরেকদিন আসবো, একদিনে তো সব ঘোরা যাবে না এতটা এলাকা, আবার বন্ধুদের আবার কিছু দেখাবো, আর আরো কিছু দেখাবো, আজকে যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর দেখো এটা হচ্ছে ওয়াটার বল, আর এখানেও একটা ওয়াটার বল আছে, এখানেও দেখি অনেকে চড়ছে, টিকিট কেটে এগুলো চড়তে হয়, বুঝলে বন্ধুরা। এগুলো তোমরা আসলে যারা ভালোবাসো চড়তে, তারা টিকিট কেটে এগুলো চড়তেও পারবে,
আমি না চড়েছি তো কি হয়েছে, তোমাদের ভালো লাগলে তোমরা চড়তে পারবে, কোনো অসুবিধা নেই। আর কাকু দেখো উদাসীনের মতন হেঁটে যাচ্ছে। আর এখানে মানে রাস্তাঘাটও খুব সুন্দর করেছে, হাঁটা চলার পক্ষে খুব সুবিধা। আর পরিষ্কার, খুব সুন্দর পার্কটা, এত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, তোমাদের ভালো লাগবে, খুব সুন্দর লাগবে বন্ধুরা। দেখো এখানে, এখানেও কত সুন্দর ভিউটা, তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করো, এত সুন্দর ভিউ কি বলবো, খুবই তো আমার ভালো লাগছে। আমার তো বাড়িতে আসতেই ইচ্ছা করছে না বন্ধুরা, মনে হচ্ছে কি এখানেই থেকে যাই, এত সুন্দর জায়গা, নিরিবিলি নিস্তব্ধ, ভীষণ ভীষণ ভালো লাগছে আমার। আর অনেকেই এসছে ঘুরতে, হুম, যারা আসে তাদের ভালো লাগে, তারা আবার আসে, এই করে। অনেকে এর সাথে দেখা হলো, বললো আমরা তো প্রায় সময় আসি, আমার সঙ্গে কথা হলো, বললো প্রায় সময় আসি। আর এইখানে এই গুমটিটা দেখছো, এখানে সব ট্রেনের টিকিট ফিকিট কাটা হয় বোধহয়, এখানে টিকিট কাটার মানে একটা গুমটি আছে, এখানে সব টিকিট টিকিট কাটা হয়, ট্রেনের টিকিট, টিকিট এগুলো সব মনে হয় কাটা হয়। ওই যা যা চড়ার জিনিস আছে এখানে মনে হয় টিকিট, টিকিটের জন্য এই ঘরটা তৈরি করেছে, দেখো কি সুন্দর। আর দেখো কত সুন্দর, এখানেও একটা বসার জায়গা আছে, খুব সুন্দর। আর এখানে দেখো বাচ্চারা সব খেলাধুলো করছে, বাচ্চাদের কি আনন্দ, বাচ্চাদের জন্য বেশ খেলার ব্যবস্থা আছে, সব প্রত্যেক বাচ্চারা এখানে খেলাধুলো করছে আর ভীষণ মজা করছে। আমাদের বন্ধুরা ভীষণ ভালো লাগছে এখানে এসে, ভীষণ ভালো লাগছে কি বলবো। আর দেখো সবাই ভিডিও করছে, সবাই ফটো তুলছে এখানে, এত সুন্দর জায়গা। আর এখানে কত ফুল, দেখো কি সুন্দর সুন্দর থোকা থোকা ফুল। আমি একটু ফুলগুলোতে হাত দিলাম, অর্ঘ্যদীপের বাবা বকাবকি করছে আর ওর বাবা ফটো তুলছে, দেখো এখানে। এটাকে মনে হয় কলাবতী ফুল বলে, এখন তো এই ফুলগুলো আর দেখাই যায় না, আমি তো দেখতেই পাই না, অনেক দিন পর এই ফুলগুলো দেখলাম বন্ধুরা। হুম। আর দেখো এই জায়গাটা কত নির্জন আর কত সুন্দর। আর আমি যে হাঁটছি, পায়ে ব্যথা, আমার কিছুই মনে মনে হচ্ছে না, জানো তো, আনন্দে আমি পুরো আত্মহারা হয়ে গেছি, এত ভালো লাগছে আমার, খুব সুন্দর জায়গা বন্ধুরা, ইকো পার্ক। ভাবছি আরেকদিনও আসবো, খুব ভালো লেগেছে আমার, প্রচুর ভালো লেগেছে। আর তোমাদের কাকুরও ভীষণ ভালো লেগেছে, অর্ঘ্যদ্বীপেরও ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা, বেশ সব থেকে ভালো লেগেছে, নিরালা নিস্তব্ধ জায়গা, খুবই ভালো লাগে এরকম জায়গা বন্ধুরা, কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে না এরকম জায়গা। আর এইখানটা দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে আবার ঘুরে ঘুরে সবকিছু দেখছি। এইখানে দেখো কত পদ্ম ফুলের চাষ হয়ে রয়েছে, এখানে একটা জলাশয় আছে, এখানে আবার পদ্ম, আবার এইখানে দেখো কত ছোট ছোট ফুলের চাষ হয়ে রয়েছে, সব ছোট ছোট ফুল, জায়গায় জায়গায় সব ফুলের বাগান, জায়গায় জায়গায় সব ফুলের 2 হাত অন্তর অন্তর সব ফুলের বাগান। আর এত ভালো লাগছে বন্ধুরা, পরিষ্কার জায়গা, ভীষণ সুন্দর জায়গা। আমাদের এই নিউ টাউনে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, কিন্তু আমাদেরই যাওয়া হয় না জানো। আর এটা হচ্ছে কটেজ, আর্টস কটেজ, এখানে নাকি মাঝে মাঝে মমতা ব্যানার্জি আসে অনেক কাজকর্মের জন্যে, যারা কাজ করে আমাদের পাড়ার ছেলেরা তারাই বলছে যে এটা আর্টস কলেজ, এখানে মাঝে মাঝে মমতা ব্যানার্জি আসে। আর এখানে দেখো লাইট গুলো কত সুন্দর,
এসব জোড়ায় জোড়ায় তোমাদের বললাম না যে জোড়ায় জোড়ায় সব জোড়া শালিক বসে আছে। এই যে বিকেল হয়েছে সন্ধ্যের টাইমে, আর সব জোড়ায় জোড়ায় সব জোড়া শালিক সব বসে বসে অনেক এনজয় করছে। হুম। আর ওর বাবা বলছে অর্ঘ্যদীপকে, তুই প্রেম করলে এখানে আসবি? অর্ঘ্যদীপ তো হেসেই কুটি কুটি বলছে, প্রেম টেম আমার দ্বারা হবে না সব। ওর বাবা বন্ধুর মতো মেশে তো ওর সাথে একটু মজা করছে তোমাদের কাকু। আর লাইট গুলো দেখো কত সুন্দর বন্ধুরা। হ্যাঁ, খুব সুন্দর লাইট গুলো। এখানেও দেখো জোড়ায় বসে আছে। হ্যাঁ, আর সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের ঘুরতে ঘুরতে অতটা মানে এলাকা ঘুরতে ঘুরতে সন্ধে নেমে আসছে। আর এখানকার সন্ধেবেলার ভিউটা খুবই সুন্দর। বিভিন্ন সব লাইট জ্বলে চারিদিকে। লাইটের দেখো, লাইট গুলো দেখো কত সুন্দর। অর্ঘ্যদীপ বলছে, মা রাত্রি হয়ে গেলে লাইটের শোভা খুব সুন্দর, তুমি তো কোনোদিন রাত্রিবেলা আসো না। আর এই দুর্গা মূর্তিটা বন্ধুরা কি সুন্দর দেখো, এটা ইকো পার্কের দুর্গা মূর্তি। আর এখান দিয়ে যে আমরা হাঁটছি, এখন আমরা 4 নম্বর গেটে যাব। আর এমন সুন্দর এখানে ঝর্ণা, এমন সুন্দর মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি বন্ধুরা, ভাবছি যে বৃষ্টি হচ্ছে। তারপরে ওয়াটার ফলস, অর্ঘ্যদীপ বলছে, মা দেখো এগুলো হচ্ছে ওয়াটার ফলস, এগুলো মানে বৃষ্টির মতো ঝর্ণার মতো জল পড়ছে।